হযরত মুআজ বলতে আছেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আপনি আমাকে যুদ্ধের যাওয়ার জন্য সুযোগটা করে দিবেন, কেবল আপনাকে একটু টান মারবো আর আপনি আমার নবীর সামনে পড়ে যাবেন। নবী পাকের সামনে যদি পড়ে যান, যুদ্ধের ময়দানে যাওয়ার আমার বড় সুযোগ হয়ে যাবে। ও ব্রাদার, তিনি ছিলেন সাহাবী, তিনি ছিলেন আশিকে রাসূল, তিনি ছিলেন নবী পাকের দেওয়ানা, নবী পাকের মাস্তানা। যারা বাবা সাহাবী হয় তারা এমনি এমনি সাহাবী হয় না। নবীর প্রেম, ভালোবাসা, মহব্বত তারা নিজের অন্তরে, নিজের হৃদয় এত সুন্দর করে গেঁথে রাখে। একটা হাদিস আছে, যে হাদিসে বলা হয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমার বাবা মার চাইতে সুবহানাল্লাহ নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে হেদায়েত করুন, ভালো থাকেন। না, ওইটা না, বাস যথেষ্ট। ভালো থাকেন, আপনার পরিবার যেন ভালো থাকে। বাস 100 টাকা দিয়েছে বলে আমার ভাই যেন অমুসলিম, তবু দেখার মহব্বত তার হৃদয়ে কিছুটা আছে। আল্লাহ পাক তাকে যেন তৌফিক দান করে। একটু মহব্বতে জোরে বলেন আমিন। আমিন। জি, আল্লাহ পাক তাকে যেন হেদায়েত করে, বলেন আমিন। আমিন। ব্রাদার, তিনি কে? আমার একজন অমুসলিম ভাই। জি, তিনি আমার ভাই। ব্রাদার, তিনার প্রতি আমার হক আছে, আমার প্রতি তিনার হক আছে। বলতে গেলে লাইন কিন্তু আলাদা হবে, সেদিকে আমি যাচ্ছি না। একটাই কথা ছোট করে বলে যাচ্ছি, আমার ওই ভাইটাকে যেন আল্লাহ পাক হেদায়েত করেন, বলেন আমিন। আমিন। ব্রাদার, 100 টাকা দিয়েছে, দেখান রেখে দিলাম। সম্মানীয় হাজিরিন, আপনার বড় ভাই বৃদ্ধ সাহাবের কোমরকে ভালো করে ধরেছে, টান মেরেছে, সাহাবে পড়ে গেছে। আর পড়ে যাওয়া দেখে আমার নবী মুচকি হেসে দিয়েছে। তার কারণ নবী যখন হেসেছেন, আসমানের সমস্ত ফেরেশতারা খিলখিল করে হাসতে আছে। অগ্রাজার দৃশ্য তারা দেখতে আছে। তার কারণ সুবহানাল্লাহ, নবী আমার যার উপরে রাজি আছেন, আসমানের ফেরেশতা তাদের উপরে রাজি আছে। আসমানের ফেরেশতা যাদের উপরে রাজি আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রাজি হয়ে গেছেন। বলেন, খোদা কি রাজা চাহতে হ্যায় দো আলম, মগর খোদা চাহতা হ্যায় রাজায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বড় ভাইয়ের সুবহানাল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার সুযোগ হয়ে গেছে। বড় ভাই সামনে এসেন। বড় ভাইয়ের আপনার যুদ্ধের ময়দানে যাওয়ার আপনার সুযোগ হয়ে গেল। এইবারে আর একটা ভাই আছে, দ্বিতীয় ভাই, যার নাম মাস। সে বলতে আছে, ভাই তুমি তো জান্নাতে যাওয়ার রাস্তা করে নিলে, আমি তোমার ছোট ভাই, তুমি বড় ভাই, তুমি জান্নাতে যাওয়ার রাস্তা করে নিলাম, আমার অবস্থা কি হবে? তো ছোট ভাই বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাই যদি ওই সাহাবীকে কুস্তিতে হার মানাতে পারে, তাহলে আমি আমার ভাইকে কুস্তিতে হার মানিয়ে দেবো। জোরে বলেন। জি, যুদ্ধের ময়দানে যুদ্ধে যাওয়ার জন্য তাদের ভিতরে কি রস এবং কি জোশ চলে এসেছে। তারা জীবনকে জীবন মনে করে না, তারা জীবনকে নবীর পথে, আল্লাহর পথে, নবীর আদেশে কুরবানি করে দিতে পারলেই তাদের জীবন নতুন করে সেজে যায়। নবী বলতে আছেন, তুমি কুস্তি করো। ছোট ভাই আপনার বড় ভাইকে সুবহানাল্লাহ ধরে নিয়েছে। ধরে নেওয়ার পরে হালকা করে বলতে আছে, বড় ভাই আমি জানি বেয়াদবি হয়ে যায়, কিন্তু তোমার মহা সুযোগ করে নিয়েছো, তুমি আমার বড় ভাই, আমাকে কি তুমি সুযোগ করে দেবে না? যে কৌশলে ওই সাহাবীকে তুমি সুবহানাল্লাহ ফেলে দিয়েছো, ওই কৌশলে আমি তোমাকে
তোমাকেও ফেলে দিব, তুমিও যেন পড়ে যাবে, তোমার আমার একসাথে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। তোমার আমার একসাথে জান্নাতে যাওয়ার রাস্তা তৈরি হয়ে যাবে। তো আপনার ছোট ভাই বড় ভাইকে কুস্তিতে হার মানিয়ে দিল। হার যখন মানিয়ে দিল, আমার নবী সুবহানাল্লাহ বলতে আছে, যাও রে, আমি যুদ্ধের ময়দানে তোমাদেরকে কবুল করে নিলাম। ও ব্রাদার, মক্কার তরফ থেকে আপনার কুরাইশদের, আপনার ইহুদি নাসারা যারা ছিল, মুশরিক মক ছিল, তাদের আপনার তরবারি এবং অস্ত্র শস্ত্র বড় উন্নত মানের ছিল। আর মদিনার মুহাজির এবং আনসার যারা গেছেন, মাত্র কয়েকখানা তরবারি তিনাদের হাতে আছে, আর কাউরির হাতে সুবহানাল্লাহ মাত্র কয়েকটা ঘোড়া আছে, কয়েকটা উট আছে, কয়েকটা গাধা আছে, আর বাকি আপনার সৈন্যদের হাতে অন্য কোনো অস্ত্র ছিল না। আপনার তাদের হাতে অস্ত্র ছিল আপনার খেজুরের ডাল। কি ছিল? খেজুরের ডাল। আমার আল্লাহ পাক বলতে আছেন, তোমাদের হাতে যেটা খেজুরের ডাল আছে, ওটা খেজুরের ডাল নয়, ওটা হলো তরোয়ারের চাইতে ভয়ঙ্কর অস্ত্র জেনে বলেন। তার কারণ তোমরা আজকে দুর্বল, আমি নবী তোমাদের পক্ষে আছি। হযরতে মাস এবং মুয়াজ, তারা দুই ভাই ইসলামের জন্য তারা সুসজ্জিত হয়ে গেল, যুদ্ধের ময়দানে তারা আপনার পৌঁছে গেল। 5,000 টাকা চেয়েছে, একবারে না পারেন দুইবারে দিবেন, দুইবারে যদি নাও হয় বাবারে 1,000 করে আপনি ঈদগাহতে দিবেন। নাই কোনো যোগ্য মায়ের যোগ্য সন্তান, হুজুর আমার মায়ের নামে আমি 5,000 টাকা দেওয়া দেব বললেন। তার কারণ 5,000 চেয়েছি, আপনার কাছে 6,000 চাইলে বললেন। লেখক কি বলতেছে কথাটা শুনুন, একদিন তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। এ বাড়ি গাড়ি টাকা করে কিছুই রবে না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরি যতই করো জানাবে রবে শেষে। হবে না? হবে না? হবে না? হবে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আর চল চাতুরি যতই করো জানবে রবে শেষে। চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিক
বড় বিনয়ের সাথে আপনাকে ডাকছে 5,000 নেব, বেশি নেব না, ভয় করিয়েন না। আমি পুলিশ নয়, পুলিশের বাপ নয়, পুলিশের শ্বশুর নয়, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবো না, মহব্বতে বলতে আছে। আচ্ছা মেম্বার মানে কি গায়ের মেম্বার তো, পঞ্চায়েতের মেম্বার তো? হাই রে কপাল, বললে 1,000 টাকা আনতেই হতো না। হ্যাঁ তাই নাকি? দেখেন কোথায় আছেন, এখানে বাড়ি আপনাদের মেম্বার মানে আপনাদের ওয়ার্ডের মেম্বার? জি 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 ভাই, একটু মেহরবানি করে গেছেন ভাই, সোনামুখী আমার সোনার চাঁদ। হ্যাঁ আখের মুসাফিরের হালাতে আছি, জি মুসাফিরের হালাতে আছি, ইনশাআল্লাহ শেষে দোয়া করে যাব। আল্লাহর হুকুম, মনের ভিতরে এতটুকু আল্লাহর প্রতি ভরসা আছে, মুসাফিরের দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, চাইলাম তো 5,000 করে আপনাদের নিকটে, হয়তো আমার কথা আপনাদেরকে ভালো লাগলো না, তাই হয়তো 5,000 টাকা দিতে আপনারা রাজি হলেন না, কেবল আমার সুবহানাল্লাহ। আচ্ছা আপনি কে এই গ্রামের? মসজিদ কমিটি না ঈদগাহ কমিটি? ভয়ে বলছেন না কি বলছেন? আচ্ছা পুরাতন মেম্বার, এক্স মেম্বার? আপনি মুখটা সরান, নতুন জামাই এসেছে তাই মনে হয়। আগে বললেন যখন বিহা করতে তো ঘুরাইছে, বলে তো আল্লাহ ওকে শিখাচ্ছে দাদা কখনো মুখ দেখাবো না, মানে ইমাম বিহা পড়াইছে বললেন তাও মুখ ঢেকে আছে। হ্যাঁ ও বিবির কাছে গেছে বললেন তাও মুখ ঢেকে আছে। আমার বাবাজি বললেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ খুব সুন্দর মানুষ, আল্লাহ ভালো রাখো, হায়াতে রাখো, বলে আপনি 5,000 টাকা। চিন্তা করিয়েন না, সবাই আপনার দিকে তাকাই আছে, আমি জোর করে নিচ্ছি না, ভালোবাসা চাইছে বলেন, বাপ বলে আছে বলেন। আর না একজন সাহাবী আছেন, এই ঘটনার ভিতরে একটা ঘটনা আছে আপনাকে বলবো। এই ঘটনার ভিতরে ছোট্ট একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, খেজুর। নবী আমার বলতে আছেন, আমি নবী দোয়া করছি এই বদরের ময়দানে যারা ইন্তেকাল করবে, শহীদ হবে, তারা সবাই জান্নাতি। তো তিনি খেজুর খাচ্ছিলেন, বলে হুজুর এখানে শাহাদাত বরণ করলেই জান্নাতি? বলে হ্যাঁ। খেজুরগুলোকে তিনি ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়ে তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে তিনি নেমে বলেন, একজন সাহাবী বলতে আছেন, ভাই তুমি খেজুর খাচ্ছিলে, এই খেজুরগুলো খেয়েই তুমি যেতে পারতে। উনি বলতে আছেন, না না না, আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাচ্ছে। যদি বলেন, উনি বলতে আছেন খেজুর যদি খাই তো আমার জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, এই খেজুর খেতে অনেক সময় লেগে যাবে। আল্লাহ পাক হয়তো আপনাকে পছন্দ করেছে 5,000 টাকা, 1,000 টাকা উনি বেশি দিতে চাইছেন, একটা আলোচনা করবেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বললেন, তো আল্লাহ পাক তিনাকে যেন কবুল করেন। বাবা মানুষ টাকা পয়সা জোর করে নেওয়া যায় না। আমার আচ্ছা মেম্বারের টাকাটা এখন আমি জমা রাখছি, আমি এলান করছি না, মেম্বার না আসা পর্যন্ত আমি যাবও না। মেম্বার আসবে তবে আমি যাবো বললেন। আচ্ছা আপনারা 5,000 টাকা করে যদি দিতে না পারেন, কষ্ট যদি হয়, তাহলে আমি 5 জন ভাইয়ের কাছে 30 পারা কোরআন, তাই তো নাকি? কোরআন শরীফ কয় পারা? 30 পারা। 30 পারা কোরআন শরীফের ওসিলায় দোহাই দিয়ে 30 পারা কোরআন শরীফের প্রতিটি পাড়ায় 100 টাকা করে, অর্থাৎ 3,000 টাকা। কোন ব্যক্তি আছেন যে হুজুর আমি 3,000 টাকা দিব বললেন? 30 পারা কোরআন প্রতিটি পাড়ায় 100 টাকা করে, তাহলে যদি 100 টাকা করে দিয়ে থাকেন, তাহলে আপনার 30 পারা কোরআনে 3,000 টাকা। আল্লাহর কোন বান্দা যে হুজুর এই 3,000 টাকা আমি দিব বললেন, এর চাইতে বেশি কিছু বললেন ভালোবাসা দিয়ে চাহা যায় না। মেম্বার সাহেবের টাকাটা 1,000 টাকা রাখলাম, তো মেম্বারকে বলেছিলাম ভাই আপনি আসেন, আপনার কাছে 5,000 টাকাই নেব। তার কারণ 5,000 করে 5 জনের কাছে আমি চেয়েছিলাম। আসলে আমার সময়ও অল্প হতে চলেছে বললেন, একেবারে খাওয়া দাওয়া কোনো কিছুই করিনি বাপ,
আর রাস্তাতেও এক কাপ চা খাবো সে সময়ও পাইনি। আপনাদের খাতির, আপনাদের মহব্বতে মুর্শিদাবাদের একেবারে শেষ প্রান্তে বীরভূমের বর্ডার থেকে আপনাদের নিকটে ছুটে এসেছি বললেন। আপনাদের সুবহানাল্লাহ ডাকে এই আপনাদের আশেপাশে এই যে আপনার আসলাহার আছে, তারপর আপনার মাঝিখন্ডা আছে, এই আপনার ফুলবাড়ি আছে, এই হরিরামপুর থানা আছে, তারপরে আপনার এই এলাকায় ইনশাআল্লাহ খুব ঘোরা আছে বললেন। হ্যাঁ, আর যে শেষ কথা যেটা বলার উদ্দেশ্য ছিল, দুজন ভাই আপনার যুদ্ধের ময়দানে কিনারা বেরিয়ে বলেন, মাকে সালাম করে গেলেন। মা জননী কিনারা আল্লাহ রাসূল তিনাদেরকে বিদায় দিয়ে দিলেন। যাও রে বাবা, আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে শক্ত করার জন্য, মজবুত করার জন্য, দ্বীনে ইলাহিকে আপনার প্রতিষ্ঠিত করার জন্য, তোমাদের শরীরে রক্ত থাকা পর্যন্ত তোমরা নবীর পথে, আল্লাহর পথে তোমরা জিহাদ করে যাবে। কিন্তু তাদের হাতে বাবা কোনো অস্ত্র নাই, তাদের হাতে সুবহানাল্লাহ খেজুরের ডাল রয়েছে, তাদের কাছে কোনো আপনার সওয়ারি নাই। তারা যুদ্ধের ময়দানে সুবহানাল্লাহ পায়ে হেঁটে হেঁটে তারা যুদ্ধ পরিচালনা করতে আছেন। তারা কিছুক্ষণ দেখলো আপনার মুসলমান সাহাবারা কোন কায়দায় তারা যুদ্ধ করে। আপনার একজন সুবহানাল্লাহ ইহুদি আপনার দুই ছেলেকে তাড়া করেছেন। দুই ছেলেকে তাড়া করার পর দুই ভাই তেনারা একটা সুবহানাল্লাহ ঝোপের মধ্যে তারা লুকিয়ে বসে রয়েছে। আর লুকিয়ে বসে থাকা অবস্থায় যুদ্ধের কলা কৌশল তারা দেখতে আছেন, কেমন করে যুদ্ধ করতে পারলে পরে আমরা ওই সমস্ত নবীর দুশমনদেরকে কতল করে দিতে পারবো। এহেন অবস্থায় একজন সুবহানাল্লাহ সাহাবী ওই রাস্তা দিয়ে ওই ঝোপের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। আপনার সেও কিন্তু মদিনাওয়ালা ছিল, আনসার ব্যক্তি ছিল। দুই ছেলে বলতে আছে, চাচা দাঁড়িয়ে যান, আর আপনার সামনে যাবেন না, আপনার সাথে আমাদের কিছু কথাবার্তা আছে। ও ব্রাদার, মাস এবং মুয়াজ বলতে আছে, ও গো চাচা, নবীর পাকা দুশমন যার নাম আবু জাহেল, আবু জাহেল সুবহানাল্লাহ নবীকে মক্কায় কষ্ট দিয়েছে। আর আবু জাহেলের অত্যাচারের কারণে নবী আমার মক্কা থেকে মদিনা মুনওয়ারা হিজরত করেছেন। আমার নবী খানায় কাবায় যখন তিনি নামাজ পড়তেন, নামাজ পড়ার অবস্থাতে উটের ঘড়ি মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আনসার আলী মন্ডল, অনসের আলী মন্ডল 1000 টাকা দিয়েছে। আচ্ছা ভাই, 1500 যে যা পারেন একটু টুকটুক করে দিয়ে দেন বলেন। এতক্ষণ চাইলাম কিন্তু মনে ভিতরে বড় আফসোস যে এখনো 10,000 টাকা কালেকশন হলো না বললেন। জি, তো 10,000 টাকা যদি এত চাওয়ার পরে যদি না হয়, তাহলে আপনাদের ঈদগাহ কেমন করে হবে আমি তো বলতে পারছি না বুঝলেন। তার কারণ কোন জালসাতে 50,000 টাকা পর্যন্ত আমার নেওয়া আছে, 1,01,000 টাকা পর্যন্ত নেওয়া আছে। আপনাদের হরিরামপুর থানাতে বলেন, ওখানে একটা মহিলা মাদ্রাসা আছে। জি, হরিরামপুর থানা এখানে একটা মহিলা মাদ্রাসা আছে, সেখানে বললেন। তো যাই হোক, আপনারা 1,000 করে যদি দিতে পারেন তো 1,000 করে ইনশাল্লাহ দিয়ে যান, আর 1,500 তো 1,500 করে দিয়ে যান। কিছু কিছু দিয়ে যান যাতে জলসাটা মানায়, আর ইনশাল্লাহ ঈদগাহের কিছু কাজ আরম্ভ হয় বললেন। ব্রাদার আসুন, এইটুকু বাজলো কাটা গো, বাজলো কটা, কটা বাজে, টাইম কটা দেখেন তো, 9:48। যে টাইম হয়ে গেছে, বক্তা রেডি করেন বললেন। সম্মানীয় হাজিরিন, হযরতে মুআয এবং মুআয ওই বৃদ্ধ সাহাবীকে বলতে আছে, চাচা আবু জাহেলের নাম শুনেছি, কিন্তু আবু জাহেলকে দেখি নাই। কিছু বলছেন মেম্বার সাহেব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একদম ডব দিবা মনে হচ্ছে তাজা আপেলের মতন মানুষ গো। আসলে ছোট মাছ তো তাড়াতাড়ি জালে ধরা পড়ে, বড় মাছ বলেন লোক করে থাকবে বলেন, লড়বে না, কিছু বলবে না, যেমন জাল তুলবে তেমনি বলেন ভুক করে পালিয়ে যাবে। আপনার সাথে একটা মুসাফা করি মেম্বার সাহেব, হাতা দোকানে ঠান্ডা আপনার। ও আচ্ছা আচ্ছা, তখন আপনি ছিলেন না?
কি নাম আপনার? হাফিজ মন্ডল। আলহামদুলিল্লাহ। মেম্বার সাহেব 1000 টাকা দিয়েছেন আপনি? তো আমার স্ত্রী দিল। হ্যাঁ, আমার স্ত্রী দিল। উনিকে উনিও মেম্বার। একবার ইয়াদের চাই তো ভাগ্যবান দুনিয়াতে কেউ কি আছে? হ্যাঁ, আমার বুবুও মেম্বার, আমার ভাই সাহেবও মেম্বার বললেন। তো আমি তো চাইছিলাম বললেন 2 মেম্বারের কাছে বললেন টাকা নিতাম না, টাকা নিব না, এক গাড়ি ইট নিব। ইট সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লাইট চালান। মাশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ। যে আল্লাহ কবুল করেছেন বলেন। জেনারেটর মারেন। আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেন। মেম্বার সাহেব বললেন যে 1 টাকার ইট মানে কত? 1200 ভাই, আপনি 1500 দিন, এইটুকু দাম মেনে নেন বললেন। খুব আপনাকে ডেকেছি বললেন, একদম ভাই বলে আমার বুবুকে। হ্যাঁ জি আলহামদুলিল্লাহ। আমার 2 মানে ভাই মেম্বার নিয়ে এবং মেম্বার সাহেব বলেন 1500 ইট ইনশাআল্লাহ ঈদগাহতে দিবে বলে। ভাইজান রাজি তো? জোর করলাম না বললাম, ভালোবেসে চাইলাম। লাগান নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জনাব হাফিজ সাহেব এবং তিনার বিবি সাহেবা 2 জন মিলে 1500 ইটের দাতা। আল্লাহ পাক তিনাদের মেম্বারিতে যেন বরকত দান করে বলে। দেখবেন কিছু মনে নেবেন না ভাই। কি জানেন বলছেন না হুজুর আমি কিছুই মনে নেব না, আপনি যা বলবেন বলেন। আর তো বলা কিছু না, 1500 ইট দিয়ে দিয়েছে বলে। ব্রাদার এখন একটলি বালি কেউ দিবেন না, একটলি বালি। যে হুজুর উনি ইট দিলেন, মেম্বার সাহেব ইট দিলেন, তা আমি একটলি বালি দিব। একটলি বালির দাম কত? সে যা হবে 500 700 1000 1200 2000 4000 যা হবে। আল্লাহ কোন বান্দা যে হুজুর আমি একটলি বালি দেবো বললেন, ইট হলো তারপরে বালি দিলে, বালি দিবেন তবে তো ওই ইটে কাজে লাগবে। কোন মা, আচ্ছা এই মায়েদের দিকে একটা চাদর নিয়ে যাবেন না গেছে জি। তো মায়েদের দান যদি কেউ দেয় তো ওদের দানটা পাওয়া যাবে কেমন? ওখানে জমা হচ্ছে। আচ্ছা আলহামদুলিল্লাহ। একটলি বালি বাপজি আমার জি। টাকা চাইব না আপনাদের কাছে, 200-500 যারা দিবেন দেন। একটলি বালি আপনাদের কাছে চাইছে। আল্লাহর কোনো বান্দা একটুকু মনটাকে ঠিক করেন যে আল্লাহর রাস্তে আমি এইটুকু আজকে খরচ করব, আল্লাহর রাস্তে আমি এটা খরচ করব। একটলি বালি আমি ঈদগাহের কাজের জন্য ইনশাআল্লাহ দিব বললেন। নাই কোন আল্লাহর বান্দা? নিশ্চয় আল্লাহ তো দেখছেন। আল্লাহ কাকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন আল্লাহ তাকে দেখছেন। ব্রাদার কেবল আপনার জবান থেকে প্রকাশ হতে একটু দেরি হচ্ছে বললেন। একটলি বালি আপনার কাছে চাইলাম বললেন, একটু দাবি রাখলাম বললেন। আসুন আমার কাজটা আমি ইনশাআল্লাহ শেষের দিকে যাই। আর একটলি বালি দাম আপনাদের কত? মাত্র ভাই রে কপাল বললেন। একটলি বালি আপনি দেবেন? আসেন আলহামদুলিল্লাহ। একটলি বালির দাতা কি নাম আপনার? সবই যে হাফিজুরই আসছে বললেন, উনিও হাফিজুর ইনিও হাফিজুর বললেন। 2 জনে মিলে বালি দিলেন, ইনি বালি দিলেন, উনি ইট দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যাক আল্লাহ কি করেন, কাজকর্ম কি করেন? কৃষি কাজ করেন। আল্লাহ পাক ভালো রাখেন, যাক আল্লাহ যেন সুখে শান্তিতে রাখেন বলেন। আচ্ছা তাহলে বালি হলো একটলি আর 1500 ইট হলো, তাহলে সিমেন্ট লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে। আচ্ছা এই 5 বস্তা করে সিমেন্টের দাতা, 5 বস্তা, 5 ব্যাগ জি, মাত্র 5 ব্যাগ, একজন 5 ব্যাগ, 5 জন আছেন যে 5 ব্যাগ সিমেন্ট দেবো যখন ঈদগাহের কাজ হবে তখন জি। আজ লাগবে না আপনাকে 5 ব্যাগ সিমেন্টের দাতা। 5 জন ব্যক্তি, কোনো মা জননী মায়েদের দিকে বলছে মা গো আপনারাও 5 ব্যাগ করে সিমেন্ট বা 2 ব্যাগ করে সিমেন্ট। আচ্ছা এইদিকে কিছু আমার কথাটা ভুল ধরিয়েন না। হ্যাঁ জি থাক, ওখানে থাক। আমার কথাটা ভুল ধরেন। আপনাদের থেকে লক্ষ্মী ভান্ডার ঢোকে না?
ডবল হয়ে আছে বললেন, ডবল। তাই আমি মাদেরকে বলছি আপনারা 1 মাসে করে টাকা দিয়েন মা জননী আমার, আর 11 মাসের আপনারা যা করবেন করেন না, কোনো হিসাব নেব না বললেন। আচ্ছা আমি কি হিসাব নিয়ে লোক? হিসাব নিয়ে লোক আমি? ও বাড়িওয়ালাকে হিসাব দেয় না বললেন, মাসে 1000 টাকা পেয়েছে বললেন নাকি বলেন? আহা বললেন। কিন্তু আপনাদের এদিকের মা বোনেরা ভালো, আমি জানি আপনারা মাগো 12 মাসের ভিতরে 12,000, 12,000-এর ভিতরে 1,000 আল্লাহ রাস্তাতে দেন, আর 11,000 এইদিকে আপনি আসেন। আপনাকে তখন থেকে দেখছেন, আপনি আসেন না কেন আমার দিকে? আলহামদুলিল্লাহ। কি নাম? আমার নাম আছে ইস্কান্দার মন্ডল। ইস্কান্দার মানে ছিল সেকেন্দার জুলকারনাইন, একজন বাদশা ছিল, তার বিপরীত নাম হলো ইস্কান্দার বলেন। কত? 10 বস্তা সিমেন্ট লেখা। 10 বস্তা সিমেন্টে কি হবে জি? 10 বস্তা সিমেন্ট একদম। আমি 10 বস্তা আরো 10 বস্তা। না ইনশাআল্লাহ আপনি এক কাজ করেন, আপনি 15 ব্যাগ সিমেন্ট কবুল করেন। একটু ধাপ করে চাইলাম বললেন, আপনি দেনওয়ালা আছেন। 5 বস্তা বললেন, আমি 10 বস্তা করে দিলাম। আপনি তো 5 বস্তা চাইলেন আমার কাছে, আমি 10 বস্তা করে দিলাম। তা আর 2 বস্তা দেন না, 1 বস্তা তো ঠিক আছে, তুমি 12 বস্তা করে যে 12 বস্তা। হ্যাঁ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জ্ঞানী মানুষ আছেন, শিক্ষিত মানুষ আছেন বুঝলেন। হ্যাঁ তাই নাকি? উনারই সিমেন্টের দোকান আছে? আচ্ছা আলহামদুলিল্লাহ, উনার কাছ থেকে সিমেন্ট নেবেন সবাই। ইস্কান্দার সাহেব 12 ব্যাগ সিমেন্টের দাতা বললেন যে আসেন। করছি না ভালোবাসা দিয়ে, তার কারণ যোগ্যদের দান দেওয়া যায় না। ঠিক আছে, হয়ে যাবে। কত? 3 বস্তা। বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে বলেন। আসুন। হ্যাঁ আমার ভাই সাহেব কি নাম? সাইফুল সরকার নাকি? আপনি সরকার মানুষ? হ্যাঁ সুবহানাল্লাহ বলে তো সরকার মানুষ। ওরে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, উলামায়ে সুন্নাত বললেন। এই দেখেন হুজুর আমার চলে এসেছে। হ্যাঁ সাইফুল সরকার। তাহলে এই দেখেন, আরে মায়েদেরকে বলছি আপনারা যদি 1000 টাকা করে পাবেন তো দিয়ে, না পালে সিমেন্ট দিয়ে বললেন। আর যারা মায়েদের দিকে ঘুরছেন, হ্যাঁ মায়েদের দিকে সিমেন্ট কালেকশনটা বেশি করেন। হ্যাঁ তার কারণ মায়েরা আমি দেখাচ্ছি সব জায়গাতে সিমেন্ট কালেকশনটা বেশি দেয় বললেন। হ্যাঁ আর সিমেন্ট কালেকশনটা আপনার মায়েদের দিকে করেন। যাই হোক বাবা, বক্তা চলে এসেছে বললেন। হ্যাঁ তার কারণ কালেকশনের নামটা কেবল আমি রাখলাম, এইবারে দেখবেন উনি অপারেশনও করবেন, সিলাইও করবেন বললেন আপনাদের। হ্যাঁ তার কারণ আমি শুধু ফিজিশিয়ান আর উনি হলেন সার্জন। হ্যাঁ যেমন বিবি 1000 টাকা দিয়েছে বললেন। যাই হোক বাবা, বক্তা চলে এসেছে, বক্তা দেখে। আচ্ছা যেমন বিবি 1000 টাকা দিয়েছে, আরো আমার কত মা খালা আছে, সবাই যেটা পারেন ইনশাআল্লাহ দিয়ে দেবেন। আচ্ছা যাবার পথে শেষ বিদায় একটা গজল আপনাদেরকে শোনাতে চাই, যে হুজুরকে হাজির রেখে। আপনারা রাজি আছেন? হ্যাঁ রাজি আছেন তো? সবাই রাজি আছেন? 500 করে টাকা 10 শোনা দেন জি। মতিজা বিবি 1000 টাকা বলেন, 500 করে টাকা 10 জন ভাই আমার। তবে আমি গজলটা শোনাবো হুজুরকে হাজির রেখে। আল্লাহর কোন বান্দা মাত্র 500 করে টাকা ঝটঝট করে। জি জি মতিজা বিবি 1000 টাকা বললাম। কি নাম? খাদিজা। খাদিজা 1 বস্তা সিমেন্ট লেখেন। মতিজা বিবি 1000 টাকা, খাদিজা 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ আল্লাহ পাক তাদের দানটা যেন কবুল করেন বললেন। 500 করে টাকা দেবেন না ভাই আমার। হ্যাঁ গজলটা শোনাবো, শেষ গজলটা বললেন শুনিয়ে যাবো। যদি দেন তাহলে শোনাবো, না শোনালে বললেন না দিলে শোনাবো না। তার কারণ মেলা টাকা আপনাদের কাছে বাকি থেকে গেল অভাব বললেন। কি বাকি আর হুজুর শোধ হবে না, মেলা টাকা বাকি থেকে যাবে। আর দেখে ইনার কাছে একটু ভালো করে দাবি রেখেছিলাম, একটু ওনাকে দেখিয়ে। হুজুর আপনি কেন পালাচ্ছেন? আপনি এদিকে বসেন, আসেন এদিকে আসেন। দেবেন না? হয়তো 500 টাকা দিবেন না? আল্লাহ কোনো বান্দা 500 টাকা, 500 টাকা দিয়ে না হবে গাড়ি, না হবে বাড়ি, না হবে জমিদারি। কিন্তু 500 টাকা নবীর নাত শোনার ক্ষেত্রে যদি আপনি দিয়ে থাকেন, আপনার নাত শোনারও ফায়েজ হবে, 500 টাকা দেওয়া হবে। আল্লাহ আল্লাহ রসুল রাজি হবে, আপনার খেতে খামারে বরকত দিবে, বিবি বাচ্চা আপনার সুখে শান্তিতে থাকবে, আপনার জীবনের সমস্ত রূপবালা মুসিবত দূর হবে। ব্রাদার মাত্র 500 টাকা আল্লাহর কোনো বান্দা। আচ্ছা এক ঝোনা দেন দেখি জি, 500 টাকা আপনাদের কাছে। আচ্ছা সবাই কি পয়সাগুলো বাড়িতে রেখে এসেছেন জি?
হবে না কোনো 500 টাকা? আল্লাহর কোনো বান্দা 500 টাকা চেয়েছে বললেন, যদি না দেন তাহলে কিন্তু গজলটা শোনাবো না। খুব ভাইরাল গজলটা আমার ইনশাআল্লাহ আমি গজল পড়ানো, কিন্তু কালেকশন করলে গজল পড়া হয় না। আর আমি যা গজল পড়ি আমার হুজুর আরো পড়ে না, বুঝলেন? যাই হোক বাবা, 500 টাকা চেয়েছি বললেন, আপনাকে 1 লাইন ফ্রিতে শোনাই, তারপরে যদি দয়া ময়া হয়তো দিবেন বললেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু ডালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধু ডালান ঘর। প্রাণ পাখি চলে যাবে পিঞ্জরা ছেড়ে, আর ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। আপনাদের কাছে 1 ঘন্টা ধরে চাইলাম, হয়তো আমার চাওয়া হয় না, আর না হলে আমার চাওয়া হয়তো আপনাদেরকে পছন্দ লাগে না। রাধা আর আমি আপনাদেরকে কষ্ট দিতে চাইছি না। আমার ভাই সাহেব আপনাদের এলাকার বললেন একদম মাথার সার জীবনী বক্তার একজন সুবহানাল্লাহ নাম করা বক্তা, যিনার জীবনী শুধু আপনার দক্ষিণ দিনাজপুরে নয়, আপনার পশ্চিম বাংলা তো পশ্চিম বাংলা লাগাত ঝাড়খণ্ড বিহার পর্যন্ত হযরত আসা যাওয়া করেন। আর উনার পেছু পেছু ইনশাল্লাহ আমাকেও উনি দৌড়ান বললেন। যাই হোক বাবা, আমার নাম গুনাহগার বাণী ইসরাইল রেজভী, বাড়ি আমার মুর্শিদাবাদ। আমার কাছে কিছু পরিচয় কার্ড আছে, থাকলে ইনশাল্লাহ নিতে পারেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। পড়েছিলাম কোরআনে পাক হতে, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এই বলে আমার বক্তব্য শেষ। বলা ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দোয়া করার জন্য দাবি রেখেছিলাম, আসলে একটু সকলে সংক্ষেপে দোয়া করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা দাইমান আবাদান আবাদা, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা কাসীরান কাসীরান কাসীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান মুনীরা। ইয়া রাব্বাল আলামিন, পাক পরওয়ারদিগারে আলম, এই মাহফিলে মাওলা হাদিস এবং কোরআন থেকে তোমার এবং তোমার রাসূলের পাকের জীবনী থেকে সাহাবায়ে কেরামের জীবনী থেকে মাওলা যতদূর সম্ভব হয়েছে আলোচনা করেছি। ভাষাগত দিক দিয়ে কোনো প্রকার যদি ভুল ভ্রান্ত হয়েও থাকে তুমি দয়া করে মাফ করে দিও মাওলা। যিনারা এই পর্যন্ত 500, 1000, 1500, 5000 যিনারা দিয়েছেন, কেউ ইট দিয়েছেন, কেউ বালি দিয়েছেন, সিমেন্ট দিয়েছেন, মাবুদ তাদের সমস্ত দানগুলো তুমি মেহেরবানি করে কবুল করে দিও। এবং যিনারা দেওয়ার নিয়াতে বসে আছেন, হয়তো ভেবেছেন যে ইনশাআল্লাহ প্রধান বক্তাকে দিবেন, মাওলা সকলকে তুমি দেওয়ার মতন, তোমার রাস্তাতে, তোমার পথে, তোমার রাসূলের পথে খরচ করার মতন সকলকে তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া